বড় দুর্নীতিবাজরা যাতে ছাড় না পায় সেদিকে লক্ষ্য রাখার কথা জানালেন দুর্নীতি দমন কমিশন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুর্নীতিবাজদের ব্যাপারে প্রভাবমুক্ত থেকে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন তিনি। ডক্টর মোমেন বলেন, আগামী 7 দিনের মধ্যে নতুন কমিশনের সদস্যদের সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। তাওহিদ সৌরভ বিস্তারিত জানাচ্ছেন। এক মাসের বেশি অচল অবস্থার পর মঙ্গলবার দুদক পুনর্গঠন হয়, যার চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন আর কমিশনার মিয়া মোহাম্মদ আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। নিয়োগ পাওয়ার পরদিন বুধবার শেষ বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে আসেন চেয়ারম্যান এবং একজন কমিশনার। সংস্থাটির সব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠকে সার্বিক খোঁজখবর নেন দুদকের নতুন অভিভাবক। পরে সাংবাদিকদের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন দুদকের চেয়ারম্যান। বলেন, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা পূরণে, বৈষম্য কমাতে, দুর্নীতির লাগাম টানবে নতুন কমিশন। দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো সেরকম প্রতিশ্রুতি দেওয়া বোধহয় ঠিক হবে না, কিন্তু আমরা যাতে আমাদের সাধ্যমতো কাজ করতে পারি সেটি আমাদের দেখতে হবে। যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই কাজগুলি করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান, আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে, ন্যায়পরায়ণভাবে, যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি। নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলেছেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান। আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আমার বিরুদ্ধে অভিযোগ মানে হচ্ছে আমি নিজে স্বয়ং সেই অভিযোগগুলি দুদকে এসছে 2009 সালে। 9 থেকে 22 পর্যন্ত এর উপরে বহু তদন্ত হয়েছে। তদন্ত হয়ে 23 সালে দুদক থেকে এই অভিযোগগুলি যে প্রমাণিত হয়নি সেই প্রত্যয়ন দুদকই করেছে। আমরা আগামী 7 দিনের মধ্যে আমাদের স্থাবর অস্থাবর যা আছে আপনারা পেয়ে যাবেন। দুর্নীতির অভিযোগ সঠিকভাবে অনুসন্ধান ও তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন নতুন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। অনুসন্ধান এবং তদন্ত এই দুটোকে যদি ঠিকমতো আমরা করে দিতে পারি তবেই বিচারকরা ন্যায় বিচার দিতে পারবেন। এখানে বিচারকরাকে কোনোভাবে দায়ী করা যাবে না, আর বিচারকেরও একক কৃতিত্বর কিছু নাই। যে কোনো ন্যায় বিচারের পেছনে তদন্তই হচ্ছে ফাউন্ডেশন। তদন্তটা যদি নিরপেক্ষ হয় নিশ্চয়ই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। দুদকের কর্মকর্তারা জানান, অপর কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ আগামী 17 ডিসেম্বর যোগ দিবেন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।